বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যাত্রাবাড়ি দেবনা ঢাকা ৫ আসনের উদ্যোগে বিএনপি এবং অঙ্গ সংগঠনের উপস্থিত ভাইয়েরা এবং দেবনা যাত্রাবাড়ি ঢাকা ৫ আসনের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকে এই উঠান বৈঠকের অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি সর্বপ্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া মাহফিল করেছি। দেশনেত্রীকে আল্লাহ তাআলা যাতে নেক হায়াত দান করে উনিকে সুস্থতা করে আমাদের জনগণের মাঝে আমরা ফিরে পাই, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি। ইনশাআল্লাহ উনি অচিরেই সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবেন এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করি যাতে উনি সুস্থভাবে সশরীরে উনি বাংলাদেশের মাটিতে এসে পৌঁছতে পারেন। বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। দেশ নেত্রী সুস্থ হয়ে আমাদের পাশে আসবেন। দেশ নায়ক বীরের বেশে বাংলার মাটিতে অচিরেই চলে আসবেন। আজকে ভাইরা আমার একটি দল একটি গোষ্ঠী বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বিএনপিকে কিভাবে হেয় করা যায় এবং তারেক রহমান এবং দেশ নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আজকে ভাইরা আমার আমাদের একটি ইসলামী দল জামাত ইসলামী নামে একটি দল তারা অপপ্রচার করছে। ফেসবুকে তারা বিভিন্ন অপপ্রচার করে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীরা তারা ইসলামী দল নয়। তারা আজকে তারা বলছে যে তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট দেওয়া হবে। আমি এই ইসলাম বিরোধী এই জামাতকে আমি নিন্দা জানাই। তারা এরকম ভাষা বক্তব্য দিবেন না, তাহলে আপনাদেরকে আমরা ধর্ম বিরোধী আখ্যায়িত করব। আর আমার এই জামাত সবসময় নির্বাচন আসলে বেইমানি করে থাকে। 1994 সালে সারা বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছিল এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এবং শপথ করেছিল, কিন্তু নির্বাচনের সময় 94 সালে সর্বপ্রথম শপথ ভঙ্গ করে এই জামাত ইসলাম বেইমানি করেছিল। আবার তারা এই ভোটের জন্য ইসলাম বিরোধী কথাবার্তা বলে জনগণের কাছে ভোট চাইছে। আজকে এই জামাত ইসলাম ভারতের জামাত ইসলাম, এটা রয়ের জামাত ইসলাম, তারা এই বাংলাদেশের জামাত ইসলাম বলে আমরা স্বীকার করি না। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আগামী নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের কোনো ভেদাভেদ নাই, আমরা সব ঐক্যবদ্ধ আছি। আমরা সব ভাই ভাই মিলে ধানের শীষে মার খায় পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আগামী নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার খায় ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে। দেশ নায়ক তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমিও সংসদ সদস্য আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের এই এলাকার যত উন্নয়ন, এলাকার যত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গ্যাস পানি এই সমস্ত হাসপাতাল আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।